ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড গার্ডিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি একটি বাস্তব ঘটনা। রিসেন্টলি আমার বোন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ভিজিট করেছেন। তার সিঙ্গাপুর ভিজিটের সময় সে অনেক বাংলাদেশিদের সাথে তার পরিচয় হয়েছে, কথা বলেছেন। তার মধ্যে একটা ছেলের সাথে তার পরিচয় হয়েছে যার বয়স হয়তো সে এসএসসি বা এইচএসসি পাস করে সে গিয়েছে সিঙ্গাপুরে, বাট অ্যাজ এ ওয়ার্কার ভিসায়। তো তার সেখানে সে জব করতেছে একটা হোস্টেলে অ্যাজ এ ক্লিনার হিসাবে, এবং সে আজকে 7 মাস ধরে সে গিয়েছে, কিন্তু তার কাছে তার টোটাল সিঙ্গাপুরের তার এক্সপিরিয়েন্স তার কাছে ভালো লাগতেছে না। তার খাওয়া দাওয়া, তার কাজের অবস্থা, তার কাজের পরিবেশ, এগুলো তার কাছে ভালো লাগতেছে না। তো আমার বোন জিজ্ঞেস করলো যে তোমাকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য কত টাকা তোমার খরচ হয়েছে। সে বললো যে প্রায় 13 লক্ষ টাকা খরচ করেছে, শুধুমাত্র এজেন্সিকে দিয়েছে। এর বাইরে তার কারো 1-2 লাখ টাকা বেশি খরচ হয়েছে। ঠিক কিছুদিন পরে যখন মালয়েশিয়াতে গেল আপা, তখন মালয়েশিয়াতে সে একটা স্টুডেন্টের সাথে পরিচয় হয়েছে, একটা যে পড়াশোনা করতেছে মালয়েশিয়াতে, যে ছেলেটার সাথে পরিচয় হলো ইন্টি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এবং ইন্টি ইউনিভার্সিটি সে ট্রান্সফার প্রোগ্রামে আছে, হার্টফোর্ডশায়ার ইউকের মাস কমিউনিকেশনে পড়তেছে। এবং তার ওভারঅল এক্সপিরিয়েন্স যখন সে জিজ্ঞেস করেছে আপা, তার কাছে মালয়েশিয়ার এই এক্সপিরিয়েন্সটা তার কাছে খুব ভালো, এবং সে অ্যাজ এ স্টুডেন্ট এবং অ্যাজ এ মালয়েশিয়ান কালচার সব কিছু তার কাছে খুব ভালো লেগেছে। এইখানটাই আমি একটু আপনাদের সবার সাথে একটু আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের প্রচুর স্টুডেন্ট যারা, আমি স্টুডেন্ট বলবো না, সরি, আমাদের প্রচুর আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই আছেন যারা হয়তো এসএসসি বা এইচএসসি পাস করার পরে আপনারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইতে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে যাচ্ছে। আমি আমার অ্যাজ এডুকেশন কনসালটেন্ট হিসেবে কাজ করার সময় আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে, দুবাই, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে এবং আরও অন্যান্য কান্ট্রিতে যখন আমি তাদের সাথে কমিউনিকেশন করি, আমি কিন্তু সেখানে দেখেছি যে প্রচুর যারা অ্যাডমিশন অফিসার, ম্যানেজার, এই পজিশনে কিন্তু আমাদের প্রচুর ইন্ডিয়ান, নেপালিজ, মায়ানমারের লোক কাজ করতেছে। কিন্তু অ্যাজ এ বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশে এই পজিশনে কাজ করার নাম্বারটা খুবই কম। সিগনিফিকেন্টলি বলা যাবে না, এটা অনেক কম। এই কমটা কেন, যেটা আমরা করে দেখেছি যে এই কমের কারণটা হচ্ছে যে আমরা প্রপার এডুকেশনটায় আমরা যাচ্ছি না। সো এই যে ছেলেটা যে 13 লক্ষ টাকা দিয়ে সে সিঙ্গাপুরে গেল অ্যাজ এ ওয়ার্কার হিসাবে, সে যদি আর কিছু টাকা সেটাকে অ্যাড করে যদি সে মালয়েশিয়াতে একটা ব্যাচেলর ডিগ্রি করতো, তাহলে সে হয়তো এই ম্যানেজার পোস্টে বা সুপারভাইজিং পজিশনে সে জব করতে পারতো, তো ভালো একটা জায়গায় সে জব করতে পারতো। ইভেন বাংলাদেশে আসতো, সেটা ভালো একটা জব করতে পারতো, একটা ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি থাকতো, তার কাছে ডুয়াল ডিগ্রি অপশন আছে, আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে, ক্যানাডিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে, অস্ট্রেলিয়া ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে। এই সব প্রোগ্রামগুলোকে সে কাজে লাগাতে পারতো, এবং তার একটা ভালো ব্যাচেলর ডিগ্রি আসতো, পরবর্তীতে সে মাস্টার্স বা তার যে কোনো জায়গায় সে এটাকে কাজে লাগাতে পারতো। গ্লোবাল ভিশন দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করে আসছে, বিভিন্ন লেভেলে, ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি লেভেলে। আপনারা যারা পড়াশোনা করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী, আপনারা কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেই অনুযায়ী আমরা আপনাকে অ্যাসিস্ট করতে পারবো কোন ইউনিভার্সিটি আপনার জন্য প্রেফারেবল হবে, এবং আপনার একটা কাঙ্ক্ষিত ইন্টারন্যাশনাল ডিগ্রি আপনি অ্যাচিভ করতে পারবেন, অথবা ট্রান্সফার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে ট্রান্সফার হতে পারবেন। সো বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অফিসে ভিজিট করুন। আমরা আপনাকে চেষ্টা করব আপনাদের একটি সঠিক গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।